আসসালামু আলাইকুম। একটি বাড়ি বানাতে আমরা আমাদের সারা জীবনের সঞ্চয় ব্যয় করি, আর সেই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার ছাদ। অনেক সময় দেখা যায় ঢালাইয়ের কয়েক বছর পরই ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে বা রোডে মরিচা ধরে ফাটল দেখা দেয়। কেন এমন হয়? আজ আমি আপনাদের দেখাবো ছাদ ঢালাইয়ের সেই 10টি গুরুত্বপূর্ণ বিষয়, যা খেয়াল না করলে আপনার লক্ষ লক্ষ টাকা লোকসান হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার আজীবনের সম্পদ রক্ষা করতে পারে। ঢালাইয়ের আগের প্রস্তুতি, দ্য গোল্ডেন চেকলিস্ট। শাটারিং এবং লেভেল চেক। প্রথমেই খেয়াল করুন আপনার শাটারিং বা তক্তাগুলো ঠিকঠাক আছে কিনা। স্টিলের শাটার হলে ভালো, কাঠের হলে ছিদ্রগুলো টেপ বা পলিথিন দিয়ে বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা, ছাদ যেন ঝুলে না যায় সেজন্য লেভেল পাইপ দিয়ে উচ্চতা সমান আছে কিনা দেখে নিন। রড বিন্যাস, রিইনফোর্সমেন্ট। ড্রয়িং অনুযায়ী মেইন রড এবং ক্র্যাঙ্ক বর বাঁধা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। রডের বাইন্ডিং তার যেন ঢিলে না থাকে। সিসি ব্লক কভারিং, এটি সবচেয়ে বেশি ভুল হয়। রড সরাসরি শাটারের উপর রাখা যাবে না। রডের নিচে অন্তত 1.25 ইঞ্চি 3 ডিভিশন 4 ইঞ্চি সিসি ব্লক দিতে হবে, যেন ঢালাইয়ের ভেতর রডটি সুরক্ষিত থাকে। ঢালাই চলাকালীন সতর্কতা, দ্য ক্যাস্টিং প্রসেস। মশলার অনুপাত, বালু, সিমেন্ট এবং খোয়া বা পাথরের অনুপাত ড্রয়িং অনুযায়ী হতে হবে, সাধারণত 1, অর্ধ 1, 3। অনেক সময় মিস্ত্রিরা কাজ দ্রুত করতে বালু বেশি দেয়, যা কখনোই করবেন না। পানির পরিমাণ, ওয়াটারসম্যান রেশিও। মশলা যেন খুব বেশি পাতলা না হয়। মশলা পাতলা হলে সিমেন্টের পানি ঝরে পড়ে যায় এবং ছাদের শক্তি কমে যায়। অতিরিক্ত মানুষ। ঢালাইয়ের সময় ছাদে অতিরিক্ত মানুষ যেন জটলা না পাকায়। নির্দিষ্ট পথে শ্রমিকদের চলাচল নিয়ন্ত্রণ করুন। ঢালাই পরবর্তী যত্ন ও কিউরিং। ফিনিশিং। ঢালাই শেষ হওয়ার পর সঠিক লেভেলে ফিনিশিং দিতে হবে। ঢাল স্লোপ যেন ড্রয়িং অনুযায়ী পানির পাইপের দিকে থাকে। কিউরিং ঢালাইয়ে 12-24 ঘন্টা পর চারপাশ দিয়ে ইটের বাদ দিয়ে পানি জমিয়ে রাখতে হবে, যাকে বলা হয় ফান্ডিং। এই পানি টানা অন্তত 14-21 দিন রাখতে হবে। মনে রাখবেন, কিউরিং যত ভালো হবে, আপনার ছাদ তত বেশি শক্ত হবে। ভাইব্রেটর মেশিনের গুরুত্ব। ভিডিওতে ভাইব্রেটর চালানোর ফুটেজ দেখান। ভাইব্রেটর হলো ছাদের প্রাণ। এটি ব্যবহারের মাধ্যমে ঢালাইয়ের ভেতরের বাতাস বের করে দেওয়া হয়। ভাইব্রেটর ঠিকমতো না চালালে ছাদে হানিকম্ব বা ছিদ্র সৃষ্টি হয়, যা থেকে পরে পানি চুইয়ে পড়ে। ইলেকট্রিক পাইপ ও কন্ডুইট। ঢালাইয়ের আগে ফ্যান বক্স এবং লাইটের পাইপগুলো শক্ত করে বেঁধে নিন। ঢালাই চলাকালীন এগুলো সরে গেলে পরে ছাদ কাটাকাটি করতে হবে, যা অনেক ঝুঁকিপূর্ণ। বাড়ি তৈরি মানে কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি আপনার আবেগ। তাই ঢালাইয়ের আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে সবকিছু চেক করিয়ে নিন। আপনার যদি বাড়ির ডিজাইন বা কনস্ট্রাকশন নিয়ে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠান, মোহনা বিল্ডিং ডিজাইন অ্যান্ড আইডিয়া। ভিডিওটি কাজের মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।